ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে ভাটুরের রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আমার এই ভাটুরে করার আগের ভিডিওতে মশলা ছোলের ভিডিও আছে, যেটা আপনারা কিনা ফার্স্ট কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নিই ময়দাটা মাখতে আমার কি কি লাগছে। এখানে আমি এই কাপের মাপের 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 1/3 কাপ সুজি আমি এখানে মিক্স করে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গুঁড়ো চিনি, দিচ্ছি একটু সামান্য নুন, দিচ্ছি আমি এখানে 1/2 চামচ মতন বেকিং পাউডার, এবার দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এবার এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে কাঁচের বাটির 1 বাটি প্রায় দই নিয়েছি, এটা আমি মিক্স করব। দইটা দিয়েও আমি ভালো করে এটা একটু মেখে নেব। দই দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এতে অল্প অল্প করে জল মেশাবো। আমার এই ময়দাটা মাখতে কিন্তু এই কাঁচের বাটির প্রায় 1.25 বাটি মতন জল লাগলো। মাখাটা কিন্তু একটু চিপচিপে মতন হবে প্রথমে। এবার এর মধ্যে আমি এরকম বড় চামচের 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা কিন্তু আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি। এবার তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এই সারফেসটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এই ময়দাটাকে আমাকে এভাবে বাড়ি দিয়ে দিয়ে এইভাবে এই প্রসেসটাকে ফলো করতে হবে। দেখুন আমার এইভাবে মেখে এই যে চিপচিপা ভাবটা ছিল সেটা চলে গেছে। এবার এটাকে আমি একটা ডোয়ের মতন করে নিয়ে এই বাটিটার মধ্যে রেখে দিচ্ছি। হাতে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি যাতে উপরে সারফেসটা শুকিয়ে না যায়, সেজন্য আমি উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগানোর পরে এখানে আমি একটা কাপড় ভালো করে ধুয়ে নিংড়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি এটা যেহেতু রাত্রিবেলা করছি, আমি এটাকে ওভারনাইট রেখে দেব রাত্রিবেলা। আর আপনারা যদি এটাকে কম সময়ের জন্য করতে যান, সময় হাতে কম আছে, তাহলে কমসে কম কিন্তু 2 ঘন্টার জন্য এই ময়দা মেখে নিয়ে এইভাবে ঢেকে রেখে দিতে হবে। এবার এটা ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ওভারনাইট আমি এটাকে এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই কাপড়টাকেও তুলে নিচ্ছি, নিয়ে আমি এটাকে আবার একটুখানি মেখে নেব। এবার এর থেকে এরকম বড় বড় লেচি বানিয়ে নেব। আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এগুলোকে আমি এইভাবে গোলা বানিয়ে নেব। এখানে আমি প্রত্যেকটা গোলাকে লেচি বানিয়ে নিয়েছি, আর বাদবাকি এখানে যতটুকু থাকলো সেটাকে আমি আবার ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, নাহলে শুকিয়ে উঠবে। এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা কিন্তু আমি এখানে রিফাইন অয়েল ইউজ করছি। এবার আমি ভাটুরেগুলোকে বেলে নেব। এবার আমি যে উপরের দিকটা ছিল সেটা নিচের দিকে দিয়ে দিচ্ছি। ভাটুরেগুলো বেলার সময় একটু কিন্তু খেয়াল রাখতে হবে যে একটু পাতলা হবে, খুব ফিনফিনে পাতলা হবে না, কিন্তু একটু পাতলা হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।